अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো বর্তমানে এই মিমটা খুবই ভাইরাল চলছে, আর এই প্রীতম পেয়ারে। তো আজকে এই ভাইরাল মিম দিয়ে একটা ডিজে বিট সাইনিক স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো বেশি ফালতু কথা না বলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। आरे प्रीतम प्यारे, बाबा ये कीर्तन गलत है। सॉरी सॉरी सॉरी, मैं बर्थडे पार्टी सोच के ये गा रहा था। एक्चुअली यहाँ तो मुझे कुछ और गाना था। Once more. आरे प्रीतम प्यारे, बाबा ये कीर्तन गलत है। सॉरी सॉरी सॉरी, मैं बर्थडे पार्टी सोच के ये गा रहा था। एक्चुअली यहाँ तो मुझे कुछ और गाना था। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে অ্যালাইট মোশন অ্যাপের দরকার পড়বে। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট লিঙ্ক, বিটমার্ক এক্সএমএল লিঙ্ক, সেক এফেক্ট প্রিসেট লিঙ্ক, সেক এফেক্ট এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। যদি বিটমার্ক ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করতে পারো, এক্সএমএল চাইলে ইম্পোর্ট করতে পারো। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো শুরুতে তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। আর এখানে যদি তোমাদের এমপি3 সংটা মিসিং বলে, তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে এমপি3 সংটা। আর যে সমস্ত মেটেরিয়ালগুলো আমি ইউজ করবো সেগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো এখানে শুরুতে তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তারপর এই বিটমার্কে চলে আসবে। এই বিটমার্ক থেকে বাকি যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে টেক্সট লেখা আছে। তো দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত 1 নম্বর এফেক্ট আছে। তারপরে আবার 2 নম্বর এফেক্ট আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তারপরে এখানে একটা ছবিতে 3, তারপর একটা ছবিতে 4, তারপর একটা ছবিতে 5, তারপরে 6 নম্বর এফেক্ট দুটো ছবিতে, 7 নম্বর এফেক্ট একটা ছবিতে, তারপরে লাস্টের দিকে ছোট ছোট বিটমার্কগুলোতে 8 নম্বর এফেক্ট সবকটা ছবিতে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এফেক্টগুলোকে পেস্ট করতে হবে। তো তার আগে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া। তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা ডাউনলোডেড থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা কি করবে, সবার প্রথম লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে। লিরিক্স ভিডিওটা দেখবে একটু বাড়তি আছে, এই বাটনটা ক্লিক করে কাট করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে গেল। তারপর তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে বিটমার্ক অনুযায়ী, প্লাস আইকন মিডিয়া। ঠিক আছে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে। তো ছবি সিলেক্ট করে দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন নিয়ে যাবে, তারপর এই আর বাটনটায় ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক। ঠিক আছে, তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা বিটমার্কে ফটোগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো সিসি এফেক্ট আর টোটাল এখানে তোমরা 8খানা এফেক্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো সবকটা এফেক্টকে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি 2-1টা এফেক্ট দেখিয়ে দেবো, এইভাবে তোমরা কপি করে পেস্ট করবে। ঠিক আছে, তো প্রথম যে 1 নম্বর এফেক্টটা আছে নিচে, 1 নম্বর টেক্সটের নিচে,
ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টে আসার পর তোমরা লেডিস ভিডিওটা পার করে চলে আসবে এই বিটমার্কে 16.27 সেকেন্ড একটু নিচের দিকে যাবে, দেখবে টেক্সট লেখা আছে 1 নম্বর এফেক্ট, ঠিক আছে? তো এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত টেক্সট আছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে 1 নম্বর এফেক্ট লাগবে। ভিডিওর শুরুতেই একবার বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো সবকটা ছবিকে একে, একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। বাকি ছবিগুলোকেও তোমাদের এরকমভাবেই এফেক্টগুলোকে পেস্ট করতে হবে। কপি করতে হবে, পেস্ট করতে হবে। দেখবে নিচে, নিচে টেক্সট লেখা আছে, টেক্সট দেখে, দেখে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। সেট এফেক্ট প্রিসেটটায় আবার চলে আসবে। তো এবার তোমরা কি করবে? এখানে যে 2 নম্বর ছবিটা আছে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টে আসার পর দেখবে 1 নম্বর এফেক্ট যেখানে শেষ হচ্ছিল, ঠিক আছে? তারপর থেকেই এখানে 2 নম্বর এফেক্টটা চালু হবে। তো তোমাদের আমি বিটমার্ক দেখিয়ে দিচ্ছি। এই যে 22.11 সেকেন্ড, তো এখান থেকে দেখতে পাচ্ছ 2 নম্বর এফেক্ট চালু হচ্ছে একদম এই পর্যন্ত, ঠিক আছে? তো সমস্ত ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্ট, 4 নম্বর এফেক্ট, 5 নম্বর এফেক্ট, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, ঠিক আছে? 8 টা এফেক্ট আছে। তো এইভাবে সবকটা এফেক্টকে একে, একে কপি করে পেস্ট করে দেবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি সবকটা এফেক্টকে পেস্ট করে দেখাতে যাই। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা এফেক্টকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে? এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর সেক এফেক্ট প্রিসেটটাকে আরেকবার ওপেন করবে। তো এখানে যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে। তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা কি করবে? এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তারপরে ডিউরেশনটা ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে। সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপরে এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো। তারপর কি করবে? এক্সপোর্টে ক্লিক করে দেবে এখানে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।